নমস্কার বন্ধুরা, যদি আপনার জীবনে কোনো দুঃখ বা সমস্যা থাকে অথবা আপনি এমন একটি পথে আটকে থাকেন যেখানে দুটি পথ রয়েছে এবং আপনি বুঝতে পারছেন না কোন পথটি বেছে নেবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ হতে চলেছে। আমাদের জীবনে প্রায় এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পড়ে যাই এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি শ্লোকে মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। ভগবদ্গীতার উপদেশ শোনার পর আপনার সমস্ত সমস্যা তৎক্ষণাৎ সমাধান হয়ে যাবে এবং আপনি খুব শান্তি অনুভব করবেন। বলা হয় যে গীতা পড়া বা শোনার মাধ্যমে আপনার সমস্ত জন্মের পাপ এই জন্মেই ধুয়ে যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তাই ভগবদ্গীতা নামে বিখ্যাত। এই গ্রন্থটি পুরনো হলেও আজকের সময়ে এটি আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। ভগবদ্গীতা আপনাকে এমন একটি জীবনযাপনের পথ শেখায় যা বিশ্বাস এবং ত্যাগের উপর নির্ভর করে। যতক্ষণ না আপনার কোনো কিছুর উপর বিশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি তা অর্জন করতে পারবেন না, এবং যতক্ষণ না আপনি ত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই অর্জন করতে পারবেন না। বিশ্বাস এবং ত্যাগের মাধ্যমেই সব কিছু অর্জন করা সম্ভব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের ভগবদ্গীতার এমন কিছু শিক্ষা সম্পর্কে বলবো যা সহজ ভাষায় দেওয়া হয়েছে। আপনারা এটি মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করুন। তাহলে চলুন শুরু করি। গীতার প্রথম উপদেশ হল রাগ নিয়ন্ত্রণ করা। আপনারা নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি মনকে অস্থির করে দেয় এবং যখন মন অস্থির হয়ে যায় তখন যুক্তি ধ্বংস হয়ে যায়। যখন যুক্তি ধ্বংস হয়ে যায় তখন মানুষের পতন হয়। এই কথাটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। শ্রীকৃষ্ণ বলেন, রাগ এমন একটি বিষ যা মানুষকে মারে না, বরং তাকে নিজের মতো বিষাক্ত করে তোলে। এখন আপনারা ভাববেন, রাগ কিভাবে একজন মানুষের ক্ষতি করতে পারে, কিভাবে সে বিষাক্ত হয়ে উঠতে পারে? কারণ প্রায়শই যখন একজন মানুষ রেগে যায় তখন সে তার মেজাজ হারিয়ে ফেলে এবং সে অন্য ব্যক্তির কাছে এমন কথা বলে যা বিষের চেয়ে কম নয়। আপনাদের মধ্যেও নিশ্চয়ই অনেকে আছেন যারা রাগের কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। কারণ রাগের তাড়নায় একজন মানুষ প্রায়শই অন্যের প্রতি সম্মান ভুলে যায়, যার ফলে সে তার নিকটতম সম্পর্কগুলিও হারিয়ে ফেলে। এখন প্রশ্ন হলো, রাগের আগুন কিভাবে শান্ত করা যায়? তাহলে আসুন আমরা আপনাদের একটি গল্পের মাধ্যমে বোঝাই। প্রাচীনকালে একজন মহিলা ছিলেন যার স্বভাব ছিল খুব রাগী। তিনি ছোট ছোট বিষয়ে রেগে যেতেন। তার রাগের মধ্যে সে ভালো মন্দের পার্থক্য ভুলে যেত এবং তার মনে যা আসতো তাই বলে ফেলত। তার হিংস্র স্বভাবের কারণে তার পরিবার এবং গোটা গ্রাম বিপর্যস্ত ছিল। কিন্তু যখন তার রাগ কমে যেত তখন সে তার কাজের জন্য অনুতপ্ত হতো। সে নিজেই তার রাগ নিয়ন্ত্রণ করতে চাইত, কিন্তু সফল হতে পারছিল না। এমনই একদিন তার গ্রামে একজন সাধু এলেন। মহিলাটিও সাধুর সঙ্গে দেখা করতে গেল এবং তার সমস্যার কথা জানিয়ে বলল, আমি আমার স্বভাব উন্নত করতে পারছি না, দয়া করে আমাকে এমন কোনো উপায় বলুন যাতে আমার স্বভাব চিরতরে শান্ত হয়ে যায়। সাধু মহিলার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বুঝতে পারলেন তার সমস্যা কিভাবে সমাধান করা যায়। তিনি মহিলাকে একটি বোতল দিয়ে বললেন, এতে একটি ওষুধ আছে। যখন তুমি রেগে যাবে তখন এটি মুখে দিয়ে ধীরে ধীরে পান করবে। যতক্ষণ না তোমার রাগ কমে যায় ততক্ষণ এটি মুখে রাখবে। যখন ওষুধ শেষ হয়ে যাবে তখন আবার আশ্রমে এসো। সাধুর নির্দেশ গ্রহণ করে মহিলাটি রাগের সময় সেই ওষুধ নিতে শুরু করলো। 1 সপ্তাহের মধ্যেই তার রাগ কমতে শুরু করলো। এতে খুশি হয়ে সে সাধুর সঙ্গে দেখা করতে গেল এবং বলল, আপনার ওষুধ অলৌকিক,
আমার রাগ কমে গেছে। তখন সাধু তাকে বললেন, আসলে এই বোতলে কোনো ওষুধ নেই, শুধু সাধারণ জল আছে। আমি তোমার রাগের সময় তোমার কথা বন্ধ করতে চেয়েছিলাম, তোমাকে নীরব থাকতে হয়েছিল, তাই আমি তোমাকে এই বোতল দিয়েছিলাম। বোতলটি তোমার মুখে থাকায় তুমি রাগের সময় কিছু বলতে পারোনি। এর ফলে তোমার সামনের মানুষেরা তোমার নীরবতায় পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রক্ষা পেয়েছে। তাই বন্ধুরা, যখনই তোমরা রাগ করবে, কিছুক্ষণ শান্ত হয়ে নীরব থাকার চেষ্টা করো, এতে তোমার রাগ শান্ত হবে। ভগবদ্গীতার দ্বিতীয় উপদেশ হল দৃষ্টিভঙ্গি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমরা যেভাবে পরিস্থিতির দিকে তাকাই তা আমাদের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করে। যারা নেতিবাচকভাবে চিন্তা করে তাদের জীবনে অনেক ধরনের সমস্যা বাড়তে থাকে। যেমন আমাদের চিন্তাভাবনা এক হতে পারে না, তেমনি আমাদের দেখার এবং বোঝার দৃষ্টিভঙ্গিও আলাদা। দৃষ্টিভঙ্গিও এক হতে পারে না। কেউ সবসময় ভালো চিন্তা করে, আবার কারো মনে সবসময় খারাপ চিন্তা থাকে। একইভাবে কেউ কেউ সব কিছুতে ভালো কিছু খুঁজে পায়, আবার কেউ সব কিছুতে দোষ খুঁজে বের করে। উভয় পরিস্থিতিতেই দুজন মানুষের চিন্তাভাবনা ভিন্ন। যে সঠিকভাবে চিন্তা করে সে মনে করে তার চিন্তা সঠিক, এবং যে ভুল চিন্তা করে সেও একইভাবে মনে করে তার চিন্তা সঠিক। কিন্তু কোথাও না কোথাও এই দুজনের মধ্যে একজনই সঠিক। আমি একটি ছোট গল্পের মাধ্যমে আপনাদের বোঝাবো। প্রাচীনকালে একজন মদ্যপ পুরুষের দুই ছেলে ছিল। তার স্ত্রী মারা গিয়েছিল। যখন ছেলেরা একটু বড় হলো, তারাও তাদের বাবার মদ্যপানের জন্য বিরক্ত হতো। একদিন বাবাও মারা গেলেন। যখন দুই ছেলে যুবক হলো, তখন বড় ভাই মদ্যপ হয়ে গেল, কিন্তু ছোট ভাই শিক্ষিত হয়ে সমাজে একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠলেন। দুই ভাইকে দেখে মানুষ অবাক হতো যে এক ভাই অকর্মণ্য এবং মদ্যপান করে, কিন্তু অন্য ভাই কিভাবে এত বুদ্ধিমান এবং সফল ব্যক্তি হলো। একদিন কিছু লোক বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে এসে জিজ্ঞাসা করল, তুমি সারাদিন মদ্যপান করো, কোনো কারণ ছাড়াই লোকজনের সঙ্গে ঝগড়া করো, এর কারণ কি? তুমি এত মদ্যপ কি করে হলে? সে উত্তর দিল, আমি আজ যা কিছু তার জন্য আমার বাবাই দায়ী। তিনি সবসময় মদ্যপান করতেন, বাড়িতে ঝগড়া হতো, আমি তাদের দেখে এমন হয়ে গেছি। তারপর লোকেরা ছোট ভাইয়ের কাছে এসে জিজ্ঞাসা করল, তোমার বড় ভাই মদ্যপ, কোনো কাজ করে না, কিন্তু তুমি একজন সফল এবং বিখ্যাত ব্যক্তি হয়েছ, এর কারণ কি? সফল ব্যক্তিটি বলল, আমি আজ যে অবস্থানে আছি তার কারণ আমার বাবা। এই কথা শুনে মানুষ খুব অবাক হলো। কিভাবে দুই ছেলের ভালো মন্দ অবস্থার জন্য তাদের বাবা দায়ী হতে পারে? লোকেরা ছোট ভাইকে এই প্রশ্ন করল। সে বলল, আমার বড় ভাই তার খারাপ অভ্যাসের জন্য বাবাকে দায়ী করেছে এবং তার পথ অনুসরণ করেছে, কিন্তু আমি শুরু থেকেই ভেবেছিলাম যে আমি আমার বাবার মতো মদ্যপ হতে চাই না। আমি এমন কিছু করব না যা অন্যদের কষ্ট দেয়। তাই আমি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছি এবং আজ আমি একজন সফল ব্যক্তি। বন্ধুরা, আমাদের পরিস্থিতির দিকে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে তাকানো উচিত। যদি আমরা ভালো চিন্তা করি তাহলে আমাদের সঙ্গে ভালোই হবে। যারা নেতিবাচক চিন্তা করে তাদের জীবনে সমস্যা থেকে যায়। যদি তারা অন্যের ভুল থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যায়, তাহলে সাফল্য নিশ্চিতভাবে অর্জিত হবে। ভগবদ্গীতার তৃতীয় উপদেশ হল মনকে নিয়ন্ত্রণ করা। শ্রীকৃষ্ণের এই উপদেশে মন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। বলা হয়, মন চঞ্চল হলেও এটি আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং এটি আমাদের অনন্য শক্তি। এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। আপনার জীবনে ভালোত্ব সৃষ্টির জন্য মন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু যদি এটি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে এটি আপনার জীবনে ধ্বংসাত্মক শক্তিও হয়ে উঠতে পারে। বিশেষ করে আপনার চিন্তাভাবনা আপনার জীবনকে প্রভাবিত করে। তাই জীবনে সঠিকভাবে বাঁচতে হলে আমাদের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত এবং এটি আমাদের পক্ষে কাজ করা উচিত। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মনের স্বভাবই চঞ্চল। একজন মানুষ মনে করে যে বিভিন্ন বিষয়ে চিন্তা করলে সে সব সমস্যা এবং দুর্দশা থেকে রক্ষা পাবে, কিন্তু তা হয় না।
আমরা আমাদের জীবনের অনেক সময় চিন্তা এবং উদ্বেগে কাটাই। আপনি কি কাককে বলতে পারেন কাকা না করতে, অথবা ব্যাঙকে বলতে পারেন জল দেখা মাত্রই যেন না লাফায়? আমাদের মনের অবস্থাও একই রকম। জীবনে যা কিছু ঘটে, ভালো বা খারাপ, আমাদের মন তা নিয়ে কেন চিন্তা শুরু করে। অর্থাৎ উদ্বিগ্ন এবং অস্থির হওয়া খারাপ নয়, কিন্তু মন সমস্যার আগুনে জ্বলতে শুরু করে। কখনো কখনো মনে হয় আমাদের মধ্যে অনেকেই শুধু উদ্বেগের জন্যই বেঁচে থাকে। সমস্ত সমস্যা, বেদনা এবং দ্বিধা প্রায় আমাদের মনের সৃষ্ট গল্প। মনে রাখবেন, আপনার সমস্যা কেবল আপনার মনের একটি অবস্থা। এ থেকে মুক্তি পেতে হলে আপনাকে মন শান্ত রেখে সঠিক সমাধানের দিকে কাজ করতে হবে। তাহলে আমি একটি গল্পের মাধ্যমে বোঝাই। একজন শেঠের প্রচুর সম্পদ ছিল, কিন্তু তবুও তার মনে শান্তি ছিল না। একদিন কেউ বলল যে একটি শহরে একজন সাধু থাকেন, তিনি এমন সাফল্য দেন যার মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত জিনিস পেতে পারে। শেঠ সাধুর কাছে গেলেন এবং বললেন, মহারাজ, আমার প্রচুর অর্থ আছে, কিন্তু মনের শান্তি নেই। সাধু বললেন, পুত্র, আমি যা করি তুমি তাই করো। নীরবে আমার দিকে তাকিয়ে থাকো, এতে তোমার মনের শান্তি পাওয়ার কৌশল পাবে। পরের দিন সাধু প্রখর রোদে শেঠকে বসিয়ে রাখলেন এবং নিজে কুটিরে গেলেন। শেঠ গরমে কষ্ট পেলেন, কিন্তু নীরব রইলেন। দ্বিতীয় দিন সাধু তাকে কিছুই খেতে দিলেন না বা পান করতে দিলেন না, এবং নিজে বিভিন্ন খাবার খেলেন। শেঠ এই দিনও নীরব রইলেন। তৃতীয় দিন শেঠ রেগে গেলেন। যখন তিনি সেখান থেকে চলে যেতে শুরু করলেন, সাধু জিজ্ঞাসা করল, কেন, কি হলো? এর উত্তরে শেঠ বললেন, মহারাজ, আমি এখানে অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে শুধু হতাশা পেলাম। এর জবাবে সাধু বললেন, আমি তোমাকে শান্তির কৌশল বলেছিলাম। প্রথম দিন যখন আমি তোমাকে রোদে বসতে বললাম এবং আমি নিজে কুটিরে বসলাম, আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে আমার ছায়া তোমার কোনো কাজে আসবে না। আমি তোমাকে ক্ষুধার্ত রেখে নিজে তৃপ্তি করে খেয়েছি। এর মাধ্যমে আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে আমার সাধনার মাধ্যমে তুমি সাফল্য পাবে না। একইভাবে শান্তি তুমি কেবল নিজের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে পাবে। আমি তোমার মন শান্ত করতে পারি না, এর জন্য তোমাকে এমন কাজ করতে হবে যা মনের শান্তি দেয়। এই কথা শুনে শেঠের চোখ খুলে গেল এবং তিনি সাধুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে গেলেন। বন্ধুরা, মন শান্ত করতে হলে রাগ এবং খারাপ জিনিস এড়াতে হবে। যতক্ষণ মনে রাগ এবং খারাপ জিনিস থাকবে, ততক্ষণ তাতে ভালোবাসা এবং শান্তি প্রবেশ করতে পারবে না। ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল নিজেকে মূল্যায়ন করা। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সফল হতে হলে প্রথম কাজ হলো নিজেকে চেনা। অর্থাৎ সাফল্যের প্রথম ধাপ হলো নিজেকে চেনা। নিজেকে চিনতে পারলে আপনি জীবনে নিশ্চিতভাবে সফল হতে পারবেন। সংক্ষেপে বলতে গেলে, নিজেকে চেনার অর্থ হলো আপনার এবং আপনার লক্ষ্যের মধ্যে যে বাধা, সমস্যা, হতাশা এবং ব্যর্থতা আসে তা অতিক্রম করার জন্য নিজেকে চেনা প্রয়োজন। নিজেকে চিনতে হলে প্রথমে নিজের সঙ্গে কথা বলতে হবে। অর্থাৎ প্রথমে আমাদের বুঝতে হবে আমি কে, আমি কেমন, আমার অস্তিত্ব কি, আমার মধ্যে কি সামর্থ্য আছে, আমার মধ্যে কি কি ত্রুটি আছে, আমার মধ্যে কি কি ভালো গুণ আছে, আমার চিন্তাভাবনা কি এবং আমার লক্ষ্য কি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি যে কাজ এখন করছি তা কি আমার লক্ষ্য পূরণ করতে পারবে, আমি কি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। যদি আমার কাজ আমার লক্ষ্য পূরণ না করে এবং আমি আমার লক্ষ্যে পৌঁছতে না পারি, তাহলে আমি কি ভুল করেছি যে আমি নিজের লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছি। নিজেকে চিনতে ব্যর্থ হওয়ার কারণে বিশ্বের বেশিরভাগ মানুষ নিজেকে জানার পরিবর্তে অন্যদের জানতে ব্যস্ত থাকে। তারা অন্যদের জানতে তাদের সমস্ত মন ব্যয় করে, সময় এবং শক্তি ব্যয় করেও তারা সামনের মানুষকে জানতে পারে না। যদি অন্যদের জানার পরিবর্তে একজন মানুষ তার সমস্ত মন, সময় এবং শক্তি নিজেকে জানতে ব্যয় করে, তাহলে সে এমন কিছু করতে পারে যে বিশ্ব তার পায়ের কাছে থাকবে। সে কি কীর্তি করেছে তা সে নিজেও জানবে না। তাই জাগো, নিজেকে চেনো,
নিজের শক্তি চেনো, তবেই তুমি ইতিহাস সৃষ্টি করতে পারবে। ভগবদ্গীতার পঞ্চম উপদেশ হল নিজেকে গড়ে তোলা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবন মূল্যবান, এতে কেউ অস্বীকার করে না, কিন্তু এটাও একটি বিড়ম্বনা যে আমরা এই দেহের অংশটিকে যতটা সম্মান দেওয়া উচিত ততটা দিই না। এটা সত্য যে আমরা দেহের বাহ্যিক সৌন্দর্যের দিকে অনেক মনোযোগ দিই, কিন্তু কখনো কখনো আমরা এই দেহের মধ্যে বসবাসকারী ঈশ্বর এবং তার অবস্থান এই মন্দিরের প্রতি মনোযোগ দিই না। আমরা সচেতন হতে চাই না, তাই আমরা বৈষয়িক সুখ দুঃখের জটিলতায় আটকে থাকি এবং নিজেদের উন্নয়নের প্রতি উদাসীন থাকি। এই উদাসীনতার পরিণাম শুধু আমাদের নিজেদের নয়, আমাদের পরিবার, সমাজ, জাতি এবং গোটা বিশ্বকেও কোনো না কোনো রূপে ভুগতে হয়। আজকের সবচেয়ে বড় প্রয়োজনের কথা বললে তা হলো নিজেকে গড়ে তোলা। আমাদের ভাবতে হবে কিভাবে নিজেকে গড়ে তুলব। ঈশ্বর আমাদের সবচেয়ে উৎকৃষ্ট করে গড়েছেন, শুধু এটি মেনে নিলে আমরা উৎকৃষ্ট হতে পারি না। আমাদের চিন্তা, কথা এবং কাজ দিয়ে ভাবতে হবে। যতক্ষণ না আমরা নিজেদের একটি ইউনিট হিসেবে বিবেচনা করব, ততক্ষণ আমাদের বা আপনাদের কোনো উপকার হবে না। আমাদের দেহের মন্দির এবং তার মধ্যে থাকা জীবন্ত উপাদান, এর পরিচ্ছন্নতা এবং এর প্রতি নিষ্ঠার গুরুত্ব দিতে হবে। আমরা যতটা বাহ্যিক নির্মাণ দিয়ে চিন্তা করি, তার চেয়ে বেশি আমাদের নিজেদের উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে। এর জন্য আমাদের শুধুমাত্র ভালো এবং ইতিবাচক দিকগুলোর উপর মনোযোগ দিতে হবে। আমাদের নিজেদের এবং অন্যদের ভালো গুণগুলোর প্রতি মনোযোগ দিতে হবে। আমরা সকলেই সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান। সর্বশক্তিমান ঈশ্বরের সমস্ত গুণ আমাদের মধ্যে রয়েছে। সেই শক্তিগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা নিজেদের গড়ে তুলতে পারি এবং নিজেদের সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি আমাদের পরিবার, সমাজ, জাতি এবং গোটা সৃষ্টিকে গড়ে তুলতে পারি। আসুন আমরা আজকের দিনটিকে আমাদের জীবনে নিজেকে গড়ে তোলার প্রথম সকাল হিসেবে বিবেচনা করি এবং প্রথমে নিজেকে গড়ে তুলি। বিশ্বাস করুন, অসম্ভবের অনুভূতি হলো সম্ভবের সবচেয়ে বড় বাধা। তাই অসম্ভবকে তালাবদ্ধ করুন এবং কেবল সম্ভবের মন্ত্র জপ করুন। মনে রাখবেন, আপনার পরিচয় কেবল আপনি নন, আপনার ব্যক্তিত্ব এবং সৃজনশীলতা আপনাকে সংজ্ঞায়িত করে। এর জন্য আত্মনির্মাণ ছাড়া অন্য কোনো পথ নেই। ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশ হল নিজের কাজ করুন, ফলাফল নিয়ে চিন্তা করবেন না। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, কাজ এবং ফলাফলের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। আমাদের কাজ করা উচিত, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করা উচিত নয়। কারণ আমরা আমাদের কাজের ফলাফল সম্পর্কে অনুমান করতে পারি, কিন্তু ফলাফল নিশ্চিত নয়। তাই ফলাফল নিয়ে চিন্তা করা বৃথা এবং এর ফলে আমাদের তীব্র উদ্বেগ এবং চাপের মুখোমুখি হতে হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, কাজ করা আমাদের কর্তব্য, কিন্তু আমরা কাজের ফলাফলের বন্ধন থেকে মুক্ত নই। ফলাফলের প্রত্যাশায় আমরা আমাদের কর্তব্য ঠিকমতো পালন করতে পারি না এবং ফলাফলের প্রত্যাশা করতে গিয়ে আমরা আমাদের কর্তব্য ভুলে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা আমাদের কাজ করি তখন আমাদের কর্তব্যের প্রতি উৎসাহ এবং দৃঢ় সংকল্প থাকা উচিত, যা একটি সফল জীবনের দিকে নিয়ে যায়। এখন আমি আপনাদের একটি গল্পের মাধ্যমে এটি পরিষ্কার করছি। একজন রাজা ছিলেন যিনি তার প্রজাদের খুব যত্ন নিতেন। তিনি নিয়মিত তার প্রজাদের সঙ্গে দেখা করতেন, তাদের সমস্যা শুনতেন এবং সমাধানের চেষ্টা করতেন। কর্তব্যের প্রতি নিষ্ঠার আলোচনা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। একবার রাজা তার রাজ্যে সফরে বেরিয়েছিলেন। তখন তার কুর্তার একটি বোতাম ভেঙে গেল। এটি দেখে রাজা তৎক্ষণাৎ মন্ত্রীকে ডেকে গ্রাম থেকে একজন ভালো দর্জিকে ডেকে বোতাম সেলাই করার নির্দেশ দিলেন। মন্ত্রী গ্রামে একজন দর্জির খোঁজ শুরু করলেন এবং কাকতালীয়ভাবে একজন দর্জিকে পাওয়া গেল, যিনি তার ছোট দোকানে কাজ করতেন। মন্ত্রী তাকে দ্রুত রাজার কাছে নিয়ে গেলেন। রাজা দর্জিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার কুর্তার বোতাম সেলাই করতে পারবে? দর্জি বললেন, এটা খুবই সহজ কাজ। দর্জি তার ব্যাগ থেকে সুতো বের করে কুর্তার বোতাম সেলাই করে দিলেন। রাজা এটি দেখে খুব খুশি হলেন এবং দর্জিকে জিজ্ঞাসা করলেন, তোমাকে কত টাকা দিতে হবে? দর্জি বললেন,
এত ছোট কাজের জন্য আমি টাকা নিতে পারি না। রাজা বললেন, না, আমি অবশ্যই দেব। দর্জি ভাবলেন, যেহেতু তিনি শুধু একটি বোতাম সেলাই করেছেন, তাই তিনি 2 টাকা চাইবেন। কিন্তু তারপর দর্জি ভাবলেন, রাজা হয়তো ভাববেন, আমি যদি এত কাজ করি তাহলে গ্রামবাসীদের কাছ থেকে কত টাকা নিয়েছি। এই সব ভেবে দর্জি বললেন, আপনি যা ইচ্ছা তাই দিন। এটি শুনে রাজা তার মর্যাদা অনুযায়ী দর্জিকে 2টি গ্রাম দেওয়া সিদ্ধান্ত নিলেন। রাজা বললেন, যাতে সমাজে তার মর্যাদা কমে না যায়, তাই তিনি দর্জিকে এত বড় পুরস্কার দিচ্ছেন। দর্জি মনে মনে ভাবতে লাগলেন, তিনি যেখানে 2 টাকা চাইছিলেন সেখানে তিনি এখন 2টি গ্রামের মালিক করে দিলেন। বন্ধুরা, আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী চিন্তা করি, কিন্তু ঈশ্বর আমাদের তার সামর্থ্য অনুযায়ী সব কিছু দেন। আমরা ছোট কিছু চাই, আর কখনো কখনো ঈশ্বর তার সামর্থ্য অনুযায়ী আমাদের বড় কিছু দেন। তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, নিজের কাজ করো, ফলাফলের আকাঙ্ক্ষা করো না। তাই এই গল্পের সারমর্মও এটাই। ভগবদ্গীতার 7ম উপদেশ হল সবসময় লক্ষ্যের কথা মনে রাখা। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কোনো লক্ষ্য নির্ধারণের আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম, আপনি এই কাজটি কেন করতে চান? দ্বিতীয়, এর ফলাফল কি হবে? তৃতীয়, আপনি কি এতে সাফল্য পাবেন? যদি এই 3টি প্রশ্নের উত্তর আপনাকে আশ্বস্ত করে, তবেই সেই লক্ষ্যের দিকে পা বাড়ান। আপনার লক্ষ্যের জন্য তৈরি কৌশল কখনো কাউকে বলবেন না। গোপনে কঠোর পরিশ্রম করতে থাকুন। যদি আপনার লক্ষ্যের পথে কোনো বিপত্তি আসে, তবে তা থেকে ভয় পাবেন না এবং লক্ষ্যকে মাঝপথে ছেড়ে দেবেন না। ধৈর্যের সঙ্গে তার মুখোমুখি হন এবং ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে লক্ষ্যের দিকে চেষ্টা চালিয়ে যান। মনে রাখবেন, অতীতে যা ঘটেছে তা ভবিষ্যতেও একই হবে এমন নিশ্চয়তা নেই। আপনার ভবিষ্যৎ গড়ার সুযোগ সবসময় আপনার হাতে। আমাদের চারপাশে কিছু মানুষ আছেন যারা দ্রুত সফল হয়ে জীবনে এগিয়ে যান, আবার কিছু মানুষ অনেক চেষ্টা করেও জীবনে সফল হতে পারেন না। প্রথমে লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন, যাতে আমরা জানতে পারি কোন দিকে এগিয়ে যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। জীবনে সফল হতে হলে লক্ষ্য নির্ধারণে অসুবিধা হলে সবসময় এই বিষয়গুলো মনে রাখবেন। অন্যদের অনুযায়ী লক্ষ্য বেছে নেওয়ার পরিবর্তে নিজের মতো করে লক্ষ্য বেছে নিন। যখন আপনি নিজের মতো করে কাজ পরিচালনা করার চেষ্টা করবেন, তখন লক্ষ্য নির্ধারণ করা সহজ হবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু যদি আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান, তাহলে মন থেকে বুঝুন আপনি কি চান। সেই লক্ষ্যগুলো পূরণ করতে কতটা শক্তি প্রয়োজন তা বুঝে লক্ষ্য নির্ধারণ করুন এবং এগিয়ে যান। বড় লক্ষ্য নির্ধারণের চেয়ে সবসময় ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা ভালো। আমি একটি গল্পের মাধ্যমে আপনাদের বোঝাই। একটি গাধা ছিল, তার লক্ষ্য ছিল জীবনে কিছু বড় করা। সেই গাধা এমন কিছু করতে চাইতো যাতে তার মৃত্যুর পরেও মানুষ তাকে মনে রাখে এবং তার নাম নেয়। কিন্তু সে একজন মালিকের অধীনে কাজ করত। সেই মালিকেরও লক্ষ্য ছিল তার এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হওয়া। তার লক্ষ্য পূরণের জন্য মালিক দিনরাত কাজ করতেন এবং গাধার উপর খুব ভারী মাল বোঝাই করতেন, যাতে তিনি বেশি লাভ করতে পারেন। গাধা সবসময় ভয় পেত যে সে তার কাজে ব্যর্থ হতে পারে এবং তাকে খেতে দেওয়া হবে না। এই ভয়ের কারণে গাধা মালিককে ছেড়ে যেতে পারেনি এবং সারা জীবন তার মালিকের লক্ষ্য পূরণের জন্য কাজ করে গেছে। যখন গাধা বৃদ্ধ হয়ে গেল, তখন তার মালিক তাকে মারতে মারতে জঙ্গলে ছেড়ে দিল। মৃত্যুর আগে গাধা তার জীবন নিয়ে ভাবল এবং মনে মনে অনুশোচনা করল। সে ভাবল, যদি আমি একবার চেষ্টা করতাম তাহলে হয়তো আমার জীবন অন্যরকম হতো। যদি আমি সাহস দেখাতাম তাহলে আজ হয়তো আমি অন্য কোথাও থাকতাম। শেষ পর্যন্ত গাধাটি মারা গেল। আজকের জীবনেও অনেক মানুষ এই গাধার মতো নিজেদের লক্ষ্যের জন্য কাজ না করে তারা অন্যদের লক্ষ্যের জন্য তাদের সময় এবং শক্তি ব্যয় করে। আমরা আমাদের কাজ শেষ করেও তৃপ্ত থাকি যতক্ষণ না আমরা নিজেদের জন্য ভাবি এবং নিজেদের লক্ষ্যের জন্য কাজ শুরু করি, ততক্ষণ আমরা নিজেদের মতো জীবনযাপন করতে পারি না। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের লক্ষ্যের জন্য কাজ করা উচিত। শেষে যদি আপনি এই গাধার মতো অনুশোচনা করতে না চান,
তাহলে আপনার লক্ষ্য নিয়ে ভাবুন এবং তা অর্জনের জন্য এগিয়ে যান। একবার যখন আমরা সাহস সংগ্রহ করে নিজেদের মতো করে জীবনযাপন করি এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য ভাবি, তখন এমন কোনো নিশ্চয়তা নেই যে আমরা আমাদের লক্ষ্য 100% পূরণ করতে পারব। কিন্তু আমাদের এই অনুশোচনা থাকবে না যে আমরা কিছুই করিনি। তাই নিজের সামর্থ্য চিনুন এবং আপনার লক্ষ্য পূরণ করুন। ভগবদ্গীতার 8ম উপদেশ হল বর্তমানে বাঁচতে শিখুন। ভগবদ্গীতায় বলা হয়েছে, অতীতের ভয় এবং ভবিষ্যতের চিন্তা মানুষকে এতটাই কষ্ট দেয়, সে মুক্তভাবে জীবনযাপন করতে পারে না। কখনো কখনো সে তার মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে অপরাধবোধ এবং উদ্বেগ মানুষের স্বাভাবিক আবেগ, কিন্তু এগুলোর প্রতি আসক্ত হওয়া বা ভাবা যে এগুলো থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, তা ঠিক নয়। এই চিন্তার ফলাফল এবং প্রভাব মানুষের মনকে অস্থির রাখে। এর জন্য মানুষকে তার চিন্তার পরিধি বিস্তৃত করতে হবে। অতীতে ডুবে থাকবেন না। এই মুহূর্তে আমাদের কাছে কেবল বর্তমান মুহূর্ত আছে। আমরা অতীতকে বাঁচাতে বা পরিবর্তন করতে পারি না এবং ভবিষ্যৎ কাল্পনিক। বর্তমান মুহূর্তই আমাদের মা। আমাদের বর্তমান মুহূর্তকে গড়ে তুলতে হবে এবং আমাদের ভবিষ্যৎ তৈরি করতে হবে। আমাদের সময় সীমিত। অতীত নিয়ে ভাবতে বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এটি নষ্ট করবেন না। পরিকল্পনা করুন, তা বাস্তবায়ন করুন এবং একটি ভালো আগামী গড়ে তুলুন। আপনার আজকের দিনে সর্বোচ্চ ব্যবহার করুন। আজ আপনি যা করবেন তা আপনার আগামীকাল নির্ধারণ করে। বর্তমান মুহূর্তে বাঁচতে শেখা সাফল্য এবং সুখের চাবিকাঠি। আজই কাজ শুরু করার জন্য সেরা দিন, কারণ আজ আমাদের কাছে যা আছে তা কাল্পনিক। আমাদের অতীত আমাদের সেরা শিক্ষা দেয়। কেবল তা থেকে শিখুন এবং এগিয়ে যান এবং আপনার আজকের দিনকে আরও ভালো, আনন্দময় এবং পূর্ণাঙ্গ করার চেষ্টা করুন। ভগবদ্গীতার 9ম উপদেশ হল নিজের উপর ভরসা করা। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ আপনি নিজের উপর ভরসা না করেন ততক্ষণ অন্যেরাও আপনার উপর ভরসা করবে না। জীবনে সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার স্বপ্নের পিছনে ছুটতে হবে। আপনার স্বপ্নের জন্য কাজ করুন এবং সব সময় তা অর্জনের জন্য প্রস্তুত থাকুন। আপনি যত বেশি কঠোর পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি আপনার স্বপ্ন সত্যি হবে। যদি আপনি নিজের উপর ভরসা করেন তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যতক্ষণ না আপনি নিজের উপর ভরসা করবেন ততক্ষণ আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। নিজের উপর ভরসা করা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনাকে নিজের উপর ভরসা করতে হবে এবং তারপর দেখুন কিভাবে আপনি জীবনে সফল হবেন। যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে তাহলে যে কোনো কঠিন কাজ সহজে সম্পন্ন করা যায়। রামায়ণে এমন একটি ঘটনা আছে, যখন মা সীতার খোঁজে বানর সেনা সমুদ্র তীরে পৌঁছেছিল, বিশাল সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছানো কঠিন মনে হচ্ছিল। তখন অঙ্গদ বললেন, আমি সমুদ্রের ওপারে লঙ্কায় যেতে পারি, কিন্তু ফিরে আসতে পারবো কিনা তাতে সন্দেহ আছে। অঙ্গদের নিজের সামর্থ্য এবং ক্ষমতার উপর আত্মবিশ্বাস ছিল না। তখন জাম্বুবান হনুমানকে তার সামর্থ্য এবং শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি লঙ্কায় গিয়ে সীতাজির খোঁজ করতে পারবে? হনুমান পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে রাজি হলেন এবং বললেন, আমি এখনই যাব এবং রাবণ সহ সমস্ত রাক্ষসদের মেরে মা সীতাকে ফিরিয়ে আনব। তারপর জাম্ববান, সুরসা এবং শাহিন্তা তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আত্মবিশ্বাস একটুও কমেনি এবং সে লঙ্কায় পৌঁছে গেল। সেখানে অনেক রাক্ষসকে মেরে ফেলল এবং অশোক বাটিকায় সীতাজিকে দেখল। তারপর ফিরে এলো। বন্ধুরা, যখন আমরা একটি উচ্চ লক্ষ্যের দিকে এগিয়ে যাই তখন আমাদের মনে ভয় এবং আশঙ্কা অবশ্যই আসে, কিন্তু এগুলো কাটিয়ে উঠতে আমাদের অভ্যন্তরীণ আত্মবিশ্বাসকে মজবুত রাখতে হবে। উৎসাহের সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া আমাদের আত্মবিশ্বাসকেও শক্তিশালী করে। যদি আমরা আমাদের সামর্থ্যের উপর ভরসা করি তাহলে যে কোনো লক্ষ্য সহজেই অর্জন করা যায়। যদি আপনি নিজের উপর ভরসা না করেন তাহলে আপনি কাপুরুষ। আপনি কি কখনো ভেবেছেন পর্বতারোহী এবং ক্রীড়াবিদরা অন্য মানুষের মতোই?
তবুও তারা কিভাবে এত কঠিন লক্ষ্য সহজে অর্জন করে? ধরে নিন এর উত্তর হলো আত্মবিশ্বাস। ভগবদ্গীতার 10ম উপদেশ হলো সঙ্গের প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সঙ্গের প্রভাব সব কিছু বদলে দেয়। সঙ্গের কারণে আমাদের আচরণ, পোশাক, খাওয়ার অভ্যাস, কথা বলার ধরন, এমনকি চরিত্রও বদলে দেয়। সঙ্গ আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। তাই আমাদের ভালো মানুষের সঙ্গে থাকা উচিত, যাতে আমরা তাদের ভালো গুণগুলো গ্রহণ করতে পারি। বলা হয়, তরমুজ তরমুজকে দেখে রং বদলায়। এই কথার অর্থ হলো সঙ্গের প্রভাব কম বেশি সবার উপর পড়ে। সঙ্গের কারণেই একজন মানুষ মহান হয়, আর খারাপ সঙ্গ তার পতন ডেকে আনে। ভালো সঙ্গ এমন, যেমন পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনায় পরিণত হয়। একইভাবে সঙ্গের প্রভাবে দুষ্ট মানুষও দেবতার মতো হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ সঙ্গ পায়, তাহলে তার জীবন নরকে পরিণত হয়। বন্ধুরা, আমি একটি গল্পের মাধ্যমে আপনাদের এটি বোঝাই। একজন গুরু তার শিষ্যদের সঙ্গে বাগান ঘুরছিলেন। পথে তিনি শিষ্যদের ভালো সঙ্গে থাকার কথা বলছিলেন, কিন্তু শিষ্যরা সেই কথা বুঝতে পারছিলেন না। তখন গুরুজি পুরো বাগানের চারপাশে তাকালেন এবং একটি ফুলে ভরা গোলাপ গাছ দেখতে পেলেন। তিনি কাছাকাছি দাঁড়ানো একজন শিষ্যকে গোলাপ গাছের নিচ থেকে কিছু মাটি আনতে বললেন। শিষ্য তৎক্ষণাৎ গিয়ে গোলাপ গাছের নিচ থেকে মাটি এনে গুরুর হাতে দিলেন এবং এগিয়ে গেলেন। গুরুজি বললেন, বৎস, আমি এই মাটি নিজের জন্য চাইনি। সব শিষ্য গুরুর দিকে তাকাতে লাগলেন। তখন গুরুজি আবার বলতে শুরু করলেন, এই মাটির গন্ধ নাও এবং দেখো। গুরুর নির্দেশ পালন করে শিষ্য মাটি নাকে দিয়ে বললেন, গুরুজি, এতে গোলাপের খুব সুন্দর সুগন্ধ আসছে। তখন সাধুটি বললেন, বাছারা, জানো কেন এই মাটি থেকে এমন সুন্দর সুগন্ধ আসছে? কারণ গোলাপ ফুল এই মাটির উপর পড়তে থাকে এবং ধীরে ধীরে এই মাটির সঙ্গে মিশে যায়। তখন ওই মাটিতে গোলাপের গন্ধ আসতে শুরু করে। আমাদের জীবনেও একইভাবে হয়। যখন আমরা ভালো মানুষের সঙ্গে থাকি, তখন আমাদের ভালো জিনিসগুলো আমাদের মধ্যে আসতে শুরু করে। যেমন গোলাপের পাপড়ির কাছে থাকার কারণে মাটিতে গোলাপের গন্ধ লেগে যায়, তেমনি মানুষও তার সঙ্গের মতো হয়ে যায়। বন্ধুরা, আমাদের সবসময় ভালো মানুষের সঙ্গে থাকা উচিত, যাতে আমরাও ভালো মানুষ হতে পারি। ভগবদ্গীতার 11 উপদেশ হল অসম্পূর্ণ জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, একজন জ্ঞানী এবং একজন অজ্ঞ ব্যক্তিকে সহজেই বোঝানো যায়, কিন্তু অর্ধজ্ঞানী ব্যক্তিকে স্বয়ং ব্রহ্মাও বোঝাতে পারেন না। অসম্পূর্ণ জ্ঞান বিপজ্জনক। এমন জ্ঞানের কোনো উপকার নেই, যার কারণে একজন ভালো মানুষের ক্ষতি হয়। অসম্পূর্ণ জ্ঞান কিভাবে আপনার ক্ষতি করতে পারে, আমি একটি গল্পের মাধ্যমে বলি। প্রাচীনকালে একজন ব্যবসায়ীর ব্যবসা খুব ভালো চলছিল। তিনি তার ব্যবসা পাশের গ্রামগুলোতেও প্রসারিত করার পরিকল্পনা করলেন। একজন ব্যক্তি ব্যবসায়ীর কাছে গিয়ে বললেন যে তিনি তার অংশীদার হতে চান। ব্যবসা প্রসারিত করার জন্য ব্যবসায়ীর একজন অংশীদার প্রয়োজন ছিল। তিনি একজন অপরিচিত ব্যক্তিকে তার ব্যবসায় অন্তর্ভুক্ত করলেন। এখন 2 অংশীদার একসঙ্গে ব্যবসা শুরু করলেন। নতুন অংশীদার খুব পরিশ্রমী ছিলেন। শেঠ এবং অংশীদারের কঠোর পরিশ্রমের কারণে ব্যবসা খুব দ্রুত বাড়ছিল। শেঠ খুব খুশি ছিলেন। একদিন যখন শেঠের ঘনিষ্ঠ বন্ধু তার সঙ্গে দেখা করতে এলেন, তিনি অংশীদারকে দেখে তাকে চিনতে পারলেন যে সে একজন প্রতারক এবং চোর। শেঠের বন্ধু নিজেকে জ্ঞানী এবং শাস্ত্রজ্ঞ মনে করতেন। তিনি কোথাও পড়েছিলেন যে কারো সম্পর্কে কখনো মন্দ কথা বলা উচিত নয়। তাই তিনি শেঠকে অংশীদারের সত্যতা জানাননি। শেঠের বন্ধু বললেন, তোমার নতুন অংশীদার খুব পরিশ্রমী এবং সবার ভরসা অর্জন করে। এটি শুনে শেঠ খুশি হলেন, কারণ নতুন অংশীদার কঠোর পরিশ্রম করছিল এবং দ্রুত শেঠের ভরসা অর্জন করেছিল। এখন শেঠের তিজুরির চাবিও নতুন অংশীদারের কাছে থাকত। এক রাতে সুযোগের সদ্ব্যবহার করে অংশীদার শেঠের সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেল। সকালে যখন শেঠ ঘুম থেকে উঠলেন, তখন দেখলেন সমস্ত টাকা গায়েব। তার পুরো ব্যবসা ধ্বংস হয়ে গেল।
তিনি দুঃখিত হয়ে বন্ধুর কাছে গিয়ে পুরো ঘটনা বললেন। শেঠের বন্ধু বললেন, আমি আগেই জানতাম যে সে একজন প্রতারক, তবে সে পরিশ্রমী। এটি শুনে শেঠ রেগে গেলেন। তিনি তার বন্ধুকে বললেন, তুমি যদি এটি জানতে তাহলে আমাকে কেন বলনি? আমার সারা জীবনের উপার্জন লুট হয়ে গেছে। শেঠের বন্ধু বললেন, আমি কখনো কারো সম্পর্কে মন্দ কথা বলি না। মন্দ বলা পাপ। আমি শাস্ত্রে পড়েছি, তাই আমি তোমাকে তার খারাপ দিকগুলো বলিনি। শাস্ত্রজ্ঞ বন্ধুর এই কথা শুনে শেঠ বললেন, ভাই, তোমার অসম্পূর্ণ জ্ঞানের কারণে আজ আমি ধ্বংস হয়ে গেলাম। এমন জ্ঞানের কোনো উপকার নেই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে অসম্পূর্ণ জ্ঞান খুব বিপজ্জনক। তাই যে কোনো জ্ঞান সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে। ভগবদ্গীতার দ্বাদশ উপদেশ হল বন্ধু এবং শত্রুকে চেনা। বন্ধুরা, ভগবদ্গীতায় বলা হয়েছে, জীবনে সাফল্য অর্জন করতে হলে আমাদের এমন বন্ধুদের প্রয়োজন যারা আমাদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে। কিন্তু আমরা যদি খুব সফল হতে চাই তাহলে আমাদের শত্রুদেরও প্রয়োজন। এটি এভাবে বোঝা যায়, যখন কেউ আপনার সঙ্গে খারাপ করার চেষ্টা করে বা আপনাকে হতাশ করে, তখন আপনি নিজের প্রতিভা এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আরও কঠোর পরিশ্রম করেন। যতক্ষণ না আপনি আপনার শত্রুর দুর্বলতা জানেন, ততক্ষণ তাকে বন্ধু হিসেবে রাখা ভালো। এই সময়ে আপনি তার ত্রুটিগুলি জানতে পারবেন। এমন পরিস্থিতিতে যদি সে আপনার কোনো ভুলের জন্য চেষ্টা করে, তাহলে আপনার কাছে ইতিমধ্যেই তার প্রতিকার থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যাদের চরিত্র খারাপ, যাদের দৃষ্টিভঙ্গি ভালো নয় এবং যারা খারাপ মানুষের সঙ্গে থাকে, তাদের সঙ্গে ভুলেও বন্ধুত্ব করা উচিত নয়। শত্রুর পরিচয় সম্পর্কে একটি কথা বলা হয়েছে, যেমন চন্দন গাছ তার মাদকতাময় সুগন্ধ এবং শীতল স্বভাবের জন্য বিখ্যাত, কিন্তু এই গুণের কারণে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ এতে লেগে থাকে। একইভাবে এটা জরুরি নয় যে যে ব্যক্তি আপনার সামনে ভালো ব্যবহার করছে সে আসলে আপনার বন্ধু। এমনও হতে পারে যে তার মনে আপনার প্রতি শত্রুতার চিন্তা এবং অনুভূতি রয়েছে। যে ব্যক্তি আপনার সামনে প্রশংসা করে এবং পিছনে আপনার নিন্দা করে, তাকে ভুলেও সমর্থন করা উচিত নয়। আমাদের এমন বন্ধুদের প্রয়োজন নেই যারা সামনে মিষ্টি ব্যবহার করে এবং আপনাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু সুযোগ পেলেই এই বন্ধুরা আপনার ক্ষতি করে। এমন বন্ধুরা শত্রুদের চেয়েও বেশি বিপজ্জনক। একদিন দুই বন্ধু রাহুল এবং কেশব কথা বলতে বলতে হাঁটছিলেন। যদিও তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল, হঠাৎ তাদের মধ্যে তর্ক হয়ে গেল। রাহুল কেশবকে চর মারল। চর খাওয়ার পর কেশব কিছু বলল না, সে শুধু নিচে পড়ে থাকা বালির উপর লিখল, আজ আমার বন্ধু আমাকে চর মেরেছে বলে আমি আহত। 2 দিন পর দুই বন্ধু আবার দেখা করল। এবার তারা নদীতে স্নান করার পরিকল্পনা করল। পরের দিন সকালে তারা দুজনে নদীতে স্নান করতে গেল। তারা যখন নদীতে স্নান করছিল, তখন কেশবের পা পিছলে গেল এবং সে ডুবতে শুরু করল। রাহুল তাকে ডুবতে দেখে তৎক্ষণাৎ তাকে বাঁচানোর চেষ্টা করল এবং তাকে বাঁচালো। বাঁচার পর কেশব একটি পাথরের উপর লিখতে শুরু করল, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে বাঁচিয়েছে। কেশব জিজ্ঞাসা করল, যখন আমি তোমাকে চর মেরেছিলাম তুমি বালির উপর লিখেছিলে, আর যখন আমি তোমাকে বাঁচালাম তুমি পাথরের উপর লিখলে, কেন এমন? এর উত্তরে কেশব বলল, যখন আমরা মনে করি আমাদের বন্ধু কোনো ভুল করেছে বা আমাদের কষ্ট দিয়েছে বা কোনো কিছু নিয়ে খারাপ লাগে, তখন বালির উপর লেখা ভালো, কারণ বাতাসের সঙ্গে তা মুছে যাবে। কিন্তু যখন তোমার বন্ধু তোমার জন্য কিছু ভালো করে, তখন সব সময় পাথরের উপর লেখো, যাতে তা চিরকাল মনে থাকে। বন্ধুরা, যেখানে বন্ধুত্ব আছে সেখানে ভালোবাসা আছে। কিছু তর্ক বিতর্ক এবং ঝগড়াও হয়। যদি আমরা সেই বিষয়গুলো মনে রাখি, তাহলে বন্ধুত্ব বা কোনো সম্পর্ক কিভাবে টিকবে? একদিকে তুমি তার ভুল উপেক্ষা করো, আর অন্যদিকে তার ভালো কাজ সব সময় মনে রাখো। ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশ হল, আমাদের সব সময় নিজের ধর্ম অনুযায়ী কাজ করা উচিত। যদি একজন শিশু ছাত্র হয়, তাহলে তার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। একজন সৈনিকের উচিত তার দেশ রক্ষা করা। একজন রাজার উচিত তার প্রজাদের রক্ষা করা। পিতামাতার উচিত তাদের সন্তানদের ভালোবাসা।
সন্তানদের উচিত তাদের বৃদ্ধ পিতামাতার সেবা করা এবং একজন শাসকের উচিত শাসন করা। বন্ধুরা, আমি বলতে চাই, প্রত্যেক ব্যক্তি তার কর্তব্য সঠিকভাবে পালন করলে এই সমাজে সবসময় ভারসাম্য থাকবে। তখন কারো সঙ্গে কারো কোনো সমস্যা হবে না। ভগবদ্গীতার 14 উপদেশ হল অহংকার এবং গর্ব। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ তাদের অহংকারের কারণে ধ্বংস হয়ে যায়, অর্থাৎ বিশ্বাস বা ভ্রম। মানুষের অহংকার এবং ভ্রম তাকে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেয় না। কারণ একজন অহংকারী মানুষের জগৎ তার থেকে শুরু হয় এবং তার মধ্যেই শেষ হয়। আমার মা প্রায়ই আমাকে বলেন, জীবনে তুমি যত বড় অবস্থানে পৌঁছাও, যত বড় মানুষই হও, আমার একটা কথা সবসময় মনে রাখবে, বড় সাফল্য কখনো তোমার মাথায় ঢুকতে দেবে না, কখনো গর্ব করবে না, কারণ গর্বের ঘর সবসময় খালি থাকে। একজন অহংকারী মানুষের কেউ থাকে না, এমনকি মানুষ তার সঙ্গে থাকতেও পছন্দ করে না। কারণ অহংকারী মানুষ সবসময় অন্যদের নিকৃষ্ট দেখানোর চেষ্টা করে। মানুষের উচিত আম ভরা গাছের মতো হওয়া, যার ডাল ফলে ভরে থাকে এবং নুয়ে থাকে। যত বেশি ফল ধরে তত বেশি তা নুয়ে যায়। বড় সাফল্য অর্জনের আসল অর্থ এটাই। আমাদের ফল ভরা ডালের মতো নম্রতার সঙ্গে নত হতে হবে। আমরা নিজেদের জন্য গর্বিত হতে পারি, কিন্তু অহংকারী নই। তুমি কঠোর পরিশ্রম করো এবং যখন তুমি সফল হও তখন তোমার মধ্যে একটি নম্র তৃপ্তি থাকে, এটাই গর্ব বলা হয়। কিন্তু যখন তোমার সাফল্য তোমার মাথায় চড়ে যায় তখন তা অহংকারের রূপ নেয়। আমাদের মধ্যে বেশিরভাগই মনে করে তারা সব কিছু জানে, তাদের কারো কাছ থেকে কিছু শেখার দরকার নেই। হ্যাঁ, এটা সম্ভব যে তুমি অনেক কিছু জানো, কিন্তু যেদিন তুমি বলবে তুমি সব কিছু জানো, সেদিন তুমি নিজেকে অহংকারী বলতে পারো। তুমি অনেক কিছু জানো কিন্তু সব কিছু নয়। একজন অহংকারী মানুষ তার জীবনে বেশি দূর যেতে পারে না, কারণ তার মনোভাব হলো আমি সব কিছু জানি। তোমার মনে অহংকারের শিকড় গজাতে দেবে না, নইলে যত তাড়াতাড়ি তুমি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছ তত তাড়াতাড়ি সেখান থেকে নেমে আসতেও সময় লাগবে না। ভগবদ্গীতার 15 উপদেশ হল পরিবর্তন। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনই জীবনের নাম। কোনো ব্যক্তি কখনো পরিবর্তনে ভয় পাবে না, কারণ পরিবর্তন সবসময় একটি পরিবর্তন নিয়ে আসে এবং এই পরিবর্তন সবসময় ভালোর জন্য। জীবনে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা আজ যেখানে আছি সেখানেই থেকে যাব, আমরা এগিয়ে যেতে পারবো না। কখনো কখনো পরিবর্তন আমাদের কষ্টও দেয়, কিন্তু এই কষ্টগুলো চিরকাল থাকে না এবং ভবিষ্যতে এগুলো সবসময় সুখ দেয়। তুমি কখনো নদীর জল পচতে দেখোনি, কারণ নদী সবসময় পরিবর্তিত হয় বা প্রবাহিত হয়, এটি কখনো থামে না। কিন্তু যখন একটি পুকুরের জল পরিবর্তিত হয় না, তখন তা ধীরে ধীরে পচে যায়। একইভাবে আমাদের জীবনেও পরিবর্তন প্রয়োজন। যেদিন এই পরিবর্তন বন্ধ হবে সেদিন আমরা ধ্বংস হয়ে যাব। ভগবদ্গীতার ষোড়শ উপদেশ হল অলসতা, ভীরুতা এবং ভয়। কৃষ্ণ বলেন, অলসতা, ভয় এবং ভীরুতা মানুষের শত্রু, যা তাকে সফল হতে বাধা দেয়। যদি তুমি সফল হতে চাও তাহলে তোমার অলসতা ত্যাগ করতে হবে। যদি তুমি এগিয়ে যেতে চাও তাহলে তোমার ভয় ত্যাগ করতে হবে। একজন অলস এবং ভীরু ব্যক্তি তার লক্ষ্য অর্জন করতে পারে না, তার স্বপ্ন পূরণ করতে পারে না এবং কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে না। তাই যদি তুমি তোমার লক্ষ্য অর্জন করতে চাও এবং স্বপ্ন পূরণ করতে চাও তাহলে তোমার জীবন থেকে অলসতা এবং ভয় দূর করো, কারণ ভয় তোমাকে সেই সমস্ত কাজ করতে বাধা দেয় যা তুমি করতে চাও, আর অলসতা তোমাকে সেই কাজ করতে দেয় না যা তুমি করতে চাও। ভগবদ্গীতার 17 উপদেশ হল আত্মা সম্পর্কে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন, মানুষের দেহ নশ্বর, এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু মানুষের আত্মা অবিনশ্বর। আত্মা কখনো মরে না, এটি সবসময় অমর থাকে। কোনো অস্ত্র আত্মাকে হত্যা করতে পারে না। মানুষের দেহ মৃত্যুর পর পঞ্চভূতে মিশে যায়, কিন্তু আত্মা আবার একটি নতুন দেহে জন্ম নেয়। যিনি এটি জানেন সেই ব্যক্তি কখনো কারো মৃত্যুতে শোক করে না,
কারণ সে জানে যে কেবল দেহ মারা গেছে, আত্মা জীবিত। দেহ ধ্বংসের পর আত্মা আবার অন্য দেহে জন্ম নেয়। এই বিশ্বে যে কোনো রূপে জন্ম নেয় সে অবশ্যই মরে। এটি একটি চিরন্তন সত্য, যা কেউ এড়াতে পারে না। মানুষ, পশু পাখি, প্রাণী, গাছপালা, প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রাণীর জন্মের সঙ্গে তার মৃত্যুর তারিখও লেখা হয়। এই সত্য জানা সত্ত্বেও মানুষ সারা জীবন সব কিছু অর্জনের জন্য লালায়িত থাকে এবং সেই জিনিসগুলো অর্জনের জন্য সে সারা জীবন সংগ্রাম করে এবং নিজের লোকদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত থাকে। এগুলো অর্জনের জন্য সে সব কিছু করে, কিন্তু মৃত্যুর সময় কোনো জিনিস তার সঙ্গে যায় না। প্রতিটি ব্যক্তিকে জীবনের সত্য গ্রহণ করে তৃপ্ত থাকা উচিত। ভগবদ্গীতার অষ্টাদশ উপদেশ হল, একই কাজ একজনের জন্য পাপ এবং অন্যের জন্য পুণ্য হয়। শ্রীকৃষ্ণ বলেন, একজন ব্যক্তি যে কাজটি করছে তা পাপ বা পুণ্য তা কাজের উপর নির্ভর করে। কাজ করা ব্যক্তিকে দেখে তা বলা যায় না। যে ভাবনা নিয়ে একজন ব্যক্তি কোনো কাজ করে তা তার কাজকে পাপ বা পুণ্য হিসেবে সংজ্ঞায়িত করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি টাকার লোভে কাউকে হত্যা করে, আরেকজন ব্যক্তি কারো জীবন বাঁচাতে একজন দুষ্ট ব্যক্তিকে হত্যা করে। এখানে দুজনেই হত্যা করেছে, দুজনের কাজ সমান, কিন্তু দুজনের কাজই পাপের অংশ নয়। ডাকাতির উদ্দেশ্যে হত্যা করা ব্যক্তির কাজ পাপের অংশ হবে, কিন্তু কারো জীবন বাঁচানোর উদ্দেশ্যে দুষ্ট ব্যক্তিকে হত্যা করা পাপের শ্রেণীতে পড়বে না। ভগবদ্গীতার 49 উপদেশ হল, ঈশ্বরের মধ্যে বড় ছোট নেই। আজ পৃথিবীর মানুষ বিভিন্ন ধর্মে বিভক্ত এবং তারা ধর্ম, সম্প্রদায় এবং ঈশ্বরের নামে লড়াই করে, কিন্তু তারা জানে না যে পৃথিবীতে ঈশ্বরের অনেক রূপ আছে এবং তাদের কেউ ছোট বা বড় নয়। ঈশ্বরের প্রতিটি রূপ সমান। যেমন প্রতিটি নদী শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মেশে, তেমনি প্রতিটি ধর্ম ঈশ্বরের সমুদ্রে একত্রিত হয়। এই পৃথিবীর স্রষ্টা একই পরম পিতা। তাই প্রতিটি মানুষের ধর্ম এবং জাত নির্বিশেষে এক ঈশ্বরের উপাসনা করে একসঙ্গে বসবাস করা উচিত। ভগবদ্গীতার 20 উপদেশ হল, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা মূর্খতা। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কিছু শুরু করার জন্য কোনো সঠিক সময় নেই। যখন একজন ব্যক্তি কিছু শুরু করে তখনই তার জন্য সঠিক সময়। যে ব্যক্তি সঠিক সময়ের জন্য অপেক্ষা করে তার জন্য সঠিক সময় কখনো আসে না এবং সে কখনো তার কাজ শুরু করতে পারে না। এমন মানুষেরা সারা জীবন সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এবং কখনো সাফল্য অর্জন করতে পারে না। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা না করে একজন ব্যক্তির এখন থেকেই কাজ শুরু করা উচিত। আমি এটি একটি গল্পের মাধ্যমে বোঝাই। একবার একজন মানুষ সৎসঙ্গে গিয়েছিল এবং সেখানে একজন মহাত্মার কথা শুনল। তিনি বলছিলেন, সময় খুব মূল্যবান, সময়ের কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যায়। সেই মানুষ মহাত্মার এই কথা শুনে খুব খুশি হয়ে লোকেদের কাছে গিয়ে বলল, ভাই, আমার সময় খুব মূল্যবান, তবে তুমি চাইলে আমার সময় দিন প্রতি 200 টাকা হারে কিনতে পারো। লোকেরা তাকে বলল, যদি আমরা তোমার সময় কিনি তুমি এর সঙ্গে কি করবে? সেই মানুষ বলল, আরে ভাই, আমি আমার সময় বিক্রি করছি, তুমি যেমন খুশি তেমন ব্যবহার করো। এটি শুনে লোকেরা তাকে পাগল বলে তাড়িয়ে দিল। শেষে সেই মানুষ সেই মহাত্মার কাছে এসে বলল, মহাত্মাজি, আপনি বলেছিলেন সময় খুব মূল্যবান, কিন্তু আমার সময়ের জন্য কেউ 1 টাকাও দিতে প্রস্তুত নয়। তার মূর্খ কথা শুনে মহাত্মা হেসে উঠলেন এবং বললেন, হ্যাঁ পুত্র, আমরা অবশ্যই সময়ের মূল্য পাই, কিন্তু তার জন্য আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। সেই মানুষ মহাত্মার কথার অর্থ বুঝল এবং তার সময়ের ভালো ব্যবহার করার সিদ্ধান্ত নিল। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, কিন্তু তার মূল্য পেতে হলে কঠোর পরিশ্রম এবং ভালো চিন্তার প্রয়োজন। তাই তোমার সময় ভালো কাজে ব্যবহার করো, খারাপ কাজে নয়। বন্ধুরা, যদি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন।
যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর তথ্য আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।